হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য একটা মুসুরির ডালের রেসিপি নিয়ে এলাম। প্রথমে আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি, জলটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। জলটা সিদ্ধ হয়ে গেছে, এবার মুসুরির ডালটা আমি ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি ডালের ফেনাটা তুলে ফেলে দিচ্ছি। নুন দিয়ে দিয়েছি ডালটার সঙ্গে, একটা আলু ডুমো ডুমো করে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, একটা টমেটো দিয়ে দিচ্ছি, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে ডালটা আমি একসঙ্গে মিশিয়ে একটা ঢাকা দিয়ে দেব। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো, শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। খুব সুন্দর একটা রেসিপি। এই ডালটার সঙ্গে একটা ডিম ভাজা হলে দুপুরে আর কিছু লাগে না। খুব সুস্বাদু একটা ডাল। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি দুটো ডিম সিদ্ধ করে নেব। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তোমরা এভাবে করে দেখতে পারো। একটা ডিম আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি, ওটাও আমি আস্তে আস্তে কেটে নেব। এই ডালটা রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, ভাতের সঙ্গে খেতে খুব দারুণ লাগে। যারা কখনো খাওনি একবার হলো বানিয়ে খেও। কড়াতে আমি সর্ষে তেল দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। 4-5 কোচ রসুন থেতো করে দিয়ে দিলাম। যে যেরকম রান্না করবে সে সেরকম বাড়িয়ে সব কিছু দেবে। আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ। এই ডালটা রান্না করতে বেশি একটা সময় লাগে না। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। যারা একা একা বাইরে থাকো, চাকরি করো, তাদের কথা মাথায় রেখে এই ডালটা আমি রান্না করেছি। তোমরা চাইলে প্রেসার কুকারও করে নিতে পারো। দুটো সিটি দিয়ে তারপরে তেলে শুকনো লঙ্কা, রসুন, আদা বাটা দিয়ে ফোড়ন দিয়ে দেবে, তাহলেই হবে। একটু চিনি দিয়ে দিলাম। ডিমটা আমি একটু নুন হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। এই দেখো, দেখতে এরকম হয়েছে। যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানাবে, তাহলে খুব খুশি হব। আর যারা কখনো খাওনি একবার হলো বানিয়ে খেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।